হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। চলে এলাম নতুন আরেকটি টপিক নিয়ে, নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্টেন্স। বেসিক ইংলিশ গ্রামারের যে টপিকগুলো আমাদের কাছে একদম ইম্পর্ট্যান্ট, শুরু থেকে শুরু করা উচিত। যেহেতু এটা নতুন একটা সেক্টর আমরা টিউটোরিয়াল দিচ্ছি আপনাদের জন্য। বেসিক ইংলিশ গ্রামারের স্পোকেন আমরা কিছুদিন আগে দিয়েছি। সো সেটাও কন্টিনিউ হবে, সবকিছুই কন্টিনিউ হবে। এদিকে আমাদের আইসিটির ভিডিও চলছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইংলিশের বেসিক যে গ্রামারের বিষয়টা, সেই বিষয়টা যদি আমরা শুরু করতে চাই টপিক, সেটার জন্য আমাদেরকে অবশ্যই সেন্টেন্স থেকে শুরু করা উচিত বলে আমি মনে করি। তো আর বেশি দেরি না করে আমরা আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। কোনো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য শুরুতে যেই বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে তার ডেফিনেশন। সো খুবই কমন একটা বিষয়, আমরা ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো এখানে যেটি লেখা আছে সেটি আমরা একটু বোঝার ট্রাই করি। The sentence is generally defined as a word or group of words. এটা একটা ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে। কম্বিনেশন অফ লট অফ ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ড মিলেও হতে পারে। একটা ওয়ার্ড যেমন আমি যদি বলি গো, এটা মানে কি? আমি বুঝতে পারছি যে আমাকে বলছে কি যাও। তার পরের পার্টটা পড়লেই আমরা একটু বুঝতে পারবো, সেটা হচ্ছে দ্যাট এক্সপ্রেস আ থ্রু আইডিয়া। মানে একটা মিনিংফুল আইডিয়া আপনাকে রিপ্রেজেন্ট করবে। লাইক আমি যদি একটা সাউন্ড করি পু বা হোয়াট এভার, ধরেন একটা সাউন্ড যেটার কোনো মিনিং নাই, এটা কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না। সো একটা সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়েও হতে পারে যদি সেই ওয়ার্ডটা মিনিংফুল হয়, এবং গ্রুপ অফ ওয়ার্ডস থাকলে একটা সেন্টেন্স হতে পারে যদি সেটাও মিনিংফুল হয়। এবং যদি মিনিংফুল না হয় তাহলে আপনি থাউজেন্ডস অফ ওয়ার্ডসও যদি একসাথে কানেক্ট করে একটা সেন্টেন্স আপনি তৈরি করেন কম্বাইন করে, তারপরেও সেটাকে আমরা বলতে পারবো না যে একটা সেন্টেন্স। অবভিয়াসলি কি হতে হবে, সেটার একটা মিনিংফুল কিছু রিপ্রেজেন্ট করতে হবে এবং সেটার যেন একটা মিনিং থাকে। ওকে, ফাইন, আই হোপ আমরা বুঝতে পেরেছি। আইডিয়া বাই গিভিং আ স্টেটমেন্ট অর অর্ডার, একটা স্টেটমেন্ট হতে পারে বা একটা অর্ডারও হতে পারে। অর আস্কিং আ কোশ্চেন, একটা কোশ্চেনও হতে পারে। অর এক্সক্লেমিং, হোয়াট এভার, অনেক কিছু হতে পারে। এটা সেন্টেন্সের যখন আমরা বিভিন্ন ধরনগুলো আলোচনা করব সামনের দিকে, তখন আমরা এগুলো আরও ডিটেলস বুঝতে পারবো। সো এখন আমরা কিছু এক্সাম্পল বোঝার ট্রাই করি। ওকে, আই ইট রাইস, এটা দিয়ে আমরা খুব সুন্দর মতো বুঝতে পারতেছি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা মিনিং শো করছে। সো অবভিয়াসলি এটা একটা সেন্টেন্স। হি ইজ ব্রিলিয়ান্ট, সে বুদ্ধিমান, এটাও একটা মিনিং আছে এই সেন্টেন্সটার। সো এটাও একটা আমাদের সেন্টেন্স। ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, দিস ইজ আ সেন্টেন্স। ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, এটাও একটা সেন্টেন্স। সো আমরা যে চারটা এক্সাম্পল আলোচনা করলাম বা দেখলাম, এই চারটা এক্সাম্পলই কিন্তু একটা মিনিং শো করছে এবং এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস না থাকলেও তো সেন্টেন্স হতে পারে, একটা নির্দিষ্ট বা একটা সিম্পল একটা জাস্ট সিঙ্গেল ওয়ার্ড দিয়েও তো একটা সেন্টেন্স হতে পারে। কাম, আমি যদি বলি কাউকে কাম, তো সে তো বুঝতে পারবে যে আমি তাকে ডাকছি। সে যদি বুঝে কাম মানে হচ্ছে আসা, কাম আমার কাছে আসো। সো এটাও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে। নট লাইক অলওয়েজ এরকম অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হতে হবে। ওকে, লেটস মুভ অন। এখন এই যে সেন্টেন্স, সো এটা তো বিভিন্ন রকমের ভাবে হতে পারে, কিন্তু এটার একটা বেসিক স্ট্রাকচার আছে। এবং এই বেসিক স্ট্রাকচারটাকে যদি আমরা লেফট রাইট ডান বাম এবং একটু পজিশনগুলো চেঞ্জ করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবো। এই ট্রিক্সগুলো আমরা সামনের দিকে শিখবো। সো একদম বেসিক জেনারেল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমরা আজকে একটু জানার ট্রাই করি। এর পরবর্তী অ্যাডভান্স লেভেলে সেই বিষয়টা আমরা সামনের দিকে শিখবো, আমাদের এই টিউটোরিয়ালেই আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, বেসিক যদি একটা স্ট্রাকচার নিয়ে কথা বলি সেন্টেন্সের, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে থাকতে হবে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট, অথবা এক্সটেনশনও থাকতে পারে। এখন কথা হচ্ছে এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা হচ্ছে একটা সেন্টেন্সের মূল বিষয় বা বেসিক স্ট্রাকচারের অংশ। এই কয়েকটা জিনিস একটা সেন্টেন্সে থাকতে হবে। এখন একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এখন এই সেন্টেন্সে বলা আছে শি ইজ বিউটিফুল, সে সুন্দরী। ওকে, সো এই যে একটা সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স, সো এটার মধ্যে আমাদেরকে যেই তিনটা জিনিস থাকতে হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে ইনভিজিবল থাকে, কিন্তু শুধু ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স হতে পারে। লাইক একটু আগে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, কাম।
ঠিক আছে? এখানে আমাদের সাবজেক্ট ভার্ব কিন্তু আছে, বাট এটা ইনভিজিবল। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু সাবজেক্ট ভার্ব আছে এবং অবজেক্টও আছে। কিন্তু শুধু ভার্ব দিয়ে কিন্তু আমরা একটা সেন্টেন্সও প্রকাশ করতে পারছি। সো এগুলো নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। এখন এই বেসিক স্ট্রাকচারটা একটু আমরা ব্রেক ডাউন করি। ওকে। এখানে শি এটা হচ্ছে সাবজেক্ট। দেন ইজ ভার্ব, বিউটিফুল অবজেক্ট। সো এখন যদি আমরা বেসিক স্ট্রাকচারের সাথে মিলাই তাহলে শি ইজ বিউটিফুল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, লেটস মুভ অন। এখন টাইপস অনেক ধরনের হতে পারে, সেন্টেন্স অনেকভাবে হতে পারে, বাট মেইনলি বেসিক্যালি আমরা যে দুইটা জিনিস আমাদেরকে জানতেই হবে এবং জানা উচিত, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করেই আপনারা মোটামুটি সেন্টেন্স সব কিছু বুঝতে পারবেন। সেটি হচ্ছে, একটা হচ্ছে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সের ধরন, আর একটা হচ্ছে ফাংশনের উপর ভিত্তি করে সেন্টেন্সের ধরন। ওকে, এখন স্ট্রাকচারালি সেন্টেন্স হতে পারে চার ধরনের। সেটা কি কি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, দুইটাই বলতে পারেন আপনি। ঠিক আছে, কম্পাউন্ড কমপ্লেক্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড। ওকে, ফাংশনালি কি কি হতে পারে? ডিক্লারেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, এক্সক্লামেটরি হতে পারে। এখন কথা হচ্ছে, এই স্ট্রাকচারালি এবং ফাংশনালি, এই যে চার এবং চার, এই ৮ ধরনের সেন্টেন্স যদি আপনি ঠিকঠাক মতো বুঝেন তাহলে আপনি সেন্টেন্স সম্পর্কে মোটামুটি ভালো বুঝবেন এবং জানবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন আমরা এই যে স্ট্রাকচারের উপর ভিত্তি করে ৪ ধরনের যে সেন্টেন্স, এই ৪ ধরনের সেন্টেন্সকে একটু ভালো মতো বোঝার ট্রাই করি। ওকে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ক্লজ। এখন বলতে পারেন যে ভাইয়া ক্লজ নিয়ে আপনি আমাদেরকে তাহলে বলেন। ওকে, এর মধ্যে কি থাকবে? একটা সিঙ্গেল ভার্ব থাকবে। ডিটেলস আলোচনা আজকে হয়তোবা ক্লজ নিয়ে আমি করতে পারছি না। আমাদের এই যে বিষয়গুলো এখানে আসবে, এই বিষয়গুলোতে এগুলো আমরা সামনে আস্তে আস্তে শিখবো। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে একটু ফলো করতে হবে। ওকে, সো কথা হচ্ছে আমরা এখন আপাতত এতটুকুই বুঝি যে একটা ক্লজের মধ্যে কি থাকবে? একটা সিঙ্গেল ক্লজের মধ্যে থাকবে একটা সিঙ্গেল একটা ভার্ব থাকবে। লাইক দ্যাট, শি ইজ বিউটিফুল, এখানে ইজ একটা ভার্ব ছিল। ওকে, আপাতত এতটুকু বুঝলেই আপনাদের জন্য যথেষ্ট। তারপর ক্লজ নিয়ে যখন আমরা ডিটেলস ডিসকাশন করব আলাদা টিউটোরিয়ালে, তখন আমরা সেটা আরো বেশি ডিটেলস বা ডিপলি জানবো ইনশাল্লাহ। ওকে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখানেও একটা ব্যাপার আছে, ক্লজের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো এগুলো নিয়েও আমরা আলোচনা করব। সো এই যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ক্লজটা থাকবে, সিঙ্গেল ক্লজটা থাকবে, সেটা হইতে হবে কেমন? ইন্ডিপেন্ডেন্ট। সে কার উপর ডিপেন্ড করবে না, সে নিজেই নিজের ভাবটা প্রকাশ করতে পারবে। একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স সে থাকবে। ওকে, অ্যান্ড ইট ক্যান নট টেক অ্যানাদার ক্লজ, সে অন্য কোনো ক্লজকে নিতেও পারবে না। এক্সাম্পলটা দেখলে আমরা একটু বুঝতে পারবো। এক্সাম্পল, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান। আমি সর্বদা একজন ব্যবসায়ী হতে চেয়েছিলাম। আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান। সো এখানে দেখেন, একটা ক্লজ একটা সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করছে, সিঙ্গেল একটা ক্লজ, এবং এই সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ভার্ব যে আছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটাকে আমরা বলছি একটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মোর দ্যান ওয়ান থাকতে পারে, উইথ নো ডিপেন্ডেন্ট ক্লজেস। মানে এখানে একাধিক, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে বা দুইয়ের অধিকও থাকতে পারে, বাট অবভিয়াসলি সেটা একের অধিক হতে হবে। তারপর সেটা যুক্ত হবে কিভাবে? যুক্ত হবে সাম স্পেসিফিক কনজাংশন দিয়ে। আমরা এগুলো সামনে আলোচনা করব ডিটেলস। পাংচুয়েশনস, বুঝতেই পারছেন। অর বোথ, দুইটাই হতে পারে, টু জয়েন টুগেদার। এবং এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেউ কারো উপর নির্ভর না, কিন্তু তাদেরকে আমরা কি করব? সংযোগ করব। কিসের মাধ্যমে? কনজাংশন এবং পাংচুয়েশনের মাধ্যমে, অথবা দুইটাই ইউজ করতে পারি। তাহলে সেটাকে আমরা বলতেছি কম্পাউন্ড সেন্টেন্স। এক্সাম্পলটা দেখলে আমরা আরেকটু বুঝতে পারবো। আগের সেন্টেন্সটার সাথে আমি কানেক্ট করে প্রত্যেকটা জিনিস বোঝানোর ট্রাই করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আগের যেটা আমাদের সিম্পল সেন্টেন্স ছিল সেটাতে ছিল একটা ক্লজ,
ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান, দ্যাটস ফাইন। যদি এটার সাথে আমরা আরও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমরা অ্যাড করে দিই, সেটা কীরকম? আগে আমি ক্লজটা বলছি, তারপর আমি কানেকশনের ব্যাপারটা বলছি, ঠিক আছে? এটা আলাদা একটা গেল। এখন দেখেন, ইউ ওয়ান্টেড টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। আমি সর্বদা একটা ব্যবসায়ী হতে চেয়েছিলাম, কিন্তু তুমি সবসময় একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে। এখন এই দুইটা সেন্টেন্সকে, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমি অ্যাড করে দেই অ্যান্ড দিয়ে, ওকে, দেখেন এক্সাম্পলটা দেখেন, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান, কমা, অ্যান্ড ইউ ওয়ান্টেড টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। এই দুইটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু দুইটাকে আমরা অ্যাড করে দিয়েছি। তখন এটাকে বলবো আমরা কি? তখন এটাকে আমরা বলতেছি কম্পাউন্ড সেন্টেন্স। আই হোপ ইজিলি আপনারা বুঝতে পেরেছেন। দেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অলসো হ্যাজ মোর দ্যান ওয়ান ক্লজেস। সো একের অধিক ক্লজ থাকবে, বাট এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ওয়ান অফ দেম মাস্ট বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট অবভিয়াসলি একটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, অ্যান্ড দ্য আদার অর আদার্স, আরও একটা অথবা একাধিক থাকতে হবে, মাস্ট বি ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজও থাকবে, মাস্ট অবভিয়াসলি একটা থাকতেই হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজও থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস ছিল, সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। এখানে কমপ্লেক্সে একটা মাস্ট ইন্ডিপেন্ডেন্ট এবং একটা মাস্ট ডিপেন্ডেন্ট, বা একাধিকও ডিপেন্ডেন্ট হতে পারে। আই হোপ আপনারা ক্লিয়ার। দেয়ার আর অলসো সাম পার্টিকুলার কানেক্টরস। এখন কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কানেক্টরস। সো আপনারা যারা বোর্ড এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তাদের মাঝে মাঝে এই টাইপের একটা সেকশন থাকে, সেটা হচ্ছে কানেক্টর অ্যাড করা। সেন্টেন্স দিয়ে দেয়, ব্ল্যাঙ্ক থাকে, সেখানে আপনাদের কানেক্টর দিতে হয়। সো কানেক্টর নিয়ে ডিটেলস আর একটা ডিসকাশন আমরা ইনশাল্লাহ করব কোনো একটা লেকচারে। ওকে, ফর দ্য ক্লজেস অফ আ কমপ্লেক্স সেন্টেন্স টু বি কানেক্টেড। সো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটাকে কানেক্ট করার জন্য আমরা ইউজ করি কি? কানেক্টর। ওকে, এক্সাম্পলটা দেখি, তাহলে বুঝতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে, আই নো, আমি জানি, দ্যাটস ফাইন, দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমি জানি যে তুমি সর্বদা একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে বা প্রকৌশলী হতে চেয়েছিলে। এই যে দেখেন, আই নো, আমি যদি এতটুকু বলি আই নো হোয়াট, কোনো মিনিং কিন্তু শো করছে না। বাট হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে হয়, আপনারা আমাকে বলতে পারেন যে ভাই, কেউ যদি বলে, আমাকে কোশ্চেন করে ডু ইউ নো, আমি তো বলতেই পারি আই নো, দ্যাটস ফাইন, ওকে ফাইন। কিন্তু যখন কোনো একটা সেন্টেন্স আপনি বলছেন, তখন আই নো কিন্তু আপনার কোনো মিনিং রিপ্রেজেন্ট করছে না। ইউ নো হোয়াট, সেটা তো জানতে হবে, কি জানো তুমি, তাই না? আই নো দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার। সো এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা কানেক্ট হচ্ছে, দ্যাট এখানে কানেক্টর, তাদেরকে কানেক্ট করছে। এইভাবে যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করি, তাহলে সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দ্যাটস ফাইন, মুভ অন। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, অথবা এটাকে আপনি বলতে পারেন কমপ্লেক্স কম্পাউন্ড, একই রকম। ওকে ফাইন, সেটা কি রকম? দেখেন, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এখানে বলাই আছে দুইটাই হতে পারে, ইজ এ মিক্সচার অফ দ্য ফিচার্স অফ কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। খুবই সহজ বোঝার জন্য, নামটা শুনে কঠিন মনে হতে পারে, বাট একটু ফলো করেন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এটা নামের মধ্যেই কিন্তু আছে। আমরা কিন্তু অলরেডি জেনেছি কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়, আমরা কিন্তু অলরেডি জেনেছি কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়, আমরা কিন্তু অলরেডি সিম্পল সেন্টেন্স সম্পর্কেও জেনেছি। এখন আমি যদি বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আপনারা একটা তৈরি করেন, যদি আপনারা ঠিকমতো বুঝেন এই বিষয়টা, তাহলে আপনারা কম্পাউন্ড কমপ্লেক্স তো পারবেনই, কমপ্লেক্স কম্পাউন্ডও পারবেন, বুঝবেন, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স, সিম্পল কম্পাউন্ড, হোয়াটএভার, বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু হতে পারে। সো সেগুলো কিন্তু আপনারা নিজে থেকে তখন তৈরি করতে পারবেন, প্র্যাকটিস করবেন নিজে থেকে, যে শিখলাম, এখন একটু দেখি তো আমি তাহলে একটা সিম্পল কমপ্লেক্স করি, আমি তাহলে একটা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করি, দেখি পারি কিনা, লেটস ট্রাই করবেন। ওকে, সো দেন, সো ইট মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকতে হবে, মাস্ট। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, মাস্ট। আমাদের কমপ্লেক্সে একটা মাস্ট ছিল। ওকে, দেন অ্যাটলিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে কমপক্ষে একটা। ওকে, এখন আমরা এক্সাম্পলটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। ওকে, দেখেন, আই নো দ্যাট, সেম ভাবে শুরু করছি, ঠিক আছে? আগেরটাই যদি বুঝেন অনেকটাই বুঝতে পারবেন, এবং যদি পুরো ব্যাপারটা বুঝেন, এটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি একটা বিষয় হবে। দেখেন, আই নো দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, কমপ্লেক্স,
বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান। কম্পাউন্ড। সো দেখেন, কমপ্লেক্স কম্পাউন্ড অথবা কম্পাউন্ড কমপ্লেক্স যে কোনোভাবেই হতে পারে। তার মানে আপনার একটা সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ডও থাকবে, কমপ্লেক্সও থাকবে। সো তখন সেটার কম্বিনেশনে তৈরি হয়ে যাচ্ছে। বড় বড় সেন্টেন্সগুলো যখন আমরা মূলত তৈরি করি, একটা মনের ভাব প্রকাশ করতে চাচ্ছি, আমরা এক সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, তখন কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। লাইক দ্যাট আপনি কম্পাউন্ড কমপ্লেক্স করবেন, কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বড় বড় মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে অনেক হেল্প করে। ট্রাই করেন, দেখতে দেখেন কত মজার একটা বিষয়। দেখেন, আই নো দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, লাইক দ্যাট। এটা কমপ্লেক্স। সো এই পুরো কমপ্লেক্সটাকে আমি যুক্ত করে দিলাম, দিয়ে একটা কম্পাউন্ড বানিয়ে ফেললাম, লাইক দ্যাট। বাট আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ বিজনেসম্যান। হয়ে গেল কম্পাউন্ড কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পাউন্ড। যে কোনোভাবে আপনি তৈরি করতে পারেন। সো ইজি। ওকে, ফাইন। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সের ধরনটা বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করেন নিজে নিজে, কমপক্ষে কয়েকটা বুঝলেন, নিজে থেকে এক্সাম্পল ক্রিয়েট করেন, হ্যাঁ, লেখেন। দরকার হলে আমার সঙ্গে ডিসকাস করেন, কমেন্ট বক্সে লেখেন যে আপনি এই সেন্টেন্সটা তৈরি করেছেন। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ ভিডিও বেশি বড় করব না, কারণ আমি দেখছি বেশি বড় ভিডিও হলে অনেকে দেখে না। সো দ্যাটস ওয়াই আমরা আস্তে আস্তে পার্ট বাই পার্ট করে করে টপিকগুলো শেষ করব। আমাদের ফাংশনের উপর ভিত্তি করে বাকি থাকলো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ২-১ দিনের মধ্যে ফাংশনের উপর ভিত্তি করে সেন্টেন্সের যে ধরনগুলো, সেগুলো এক্সাম্পল দিয়ে খুব সুন্দর মতো বোঝার ট্রাই করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। অনেক সাপোর্ট করছেন আপনারা, অনেক বেশি ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে।